গতকাল স্থগিত করা বছিলার তুরাগ নদী ভরাট করে গড়ে তোলা আমিন মোমিন হাউজিংয়ে আজ উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ, আপনি জানেন যে বিএডব্লিউটি এর চতুর্থ দফার যে অভিযান শুরু হয়েছে সেটির আজ তৃতীয় দিন। তো এখানে মূলত আমরা গতকাল যে খবরটি জানিয়েছিলাম যে এই তুরাগ পারে একটি অবৈধ হাউজিং প্রকল্প আমিন মোমিন হাউজিং, সেটি গতকাল একটি বিশেষ কারণে অভিযানটি শুরু হয়ে আবার বন্ধ হয়ে গিয়েছিল। তো আজ সকাল থেকে আমরা দেখছি কিন্তু আবারও সেখানে অভিযান শুরু হয়েছে এবং গতকাল এই অভিযান থেকে বিআরএলবিটির যুগ্ম পরিচালক কে মারিফউদ্দিনকে যে সরিয়ে নেওয়া হয়েছিল অভিযান চলাকালে, তা আমরা দেখেছি আজ তিনি আবারও অভিযানে এসে যুক্ত হয়েছেন এবং তার সঙ্গে বিআরএলবিটি এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ পুরো বিআরএলবিটি এর বন্দরের যিনি প্রধান শফিউল হক, তিনিও কিন্তু এই অভিযানে এসে যুক্ত হয়েছেন এবং মূলত আজকে অভিযানটা তার নেতৃত্বেই হচ্ছে। এবং গতকালে কিন্তু আরিফউদ্দিনকে এই যে পরিচালক তার নির্দেশনাতেই কিন্তু তিনি এখান থেকে চলে গিয়েছিলেন। তো যাই হোক, আমি একটু আপনাকে দেখাতে চাই এখন যে অভিযানটি আপনি দেখছেন যে আসলে কতটা ভয়াবহভাবে এই যে যারা আমিন মোমিন হাউজিং তারা কতটা ভয়াবহভাবে তুরাগের পুরো একটি চ্যানেলই বন্ধ করে দিয়েছে। আপনি দেখছেন এই সামনে একদম যত দূর আপনি দেখতে পাচ্ছেন এখন ক্যামেরার চোখে, এই পুরো জায়গাটি কিন্তু তুরাগের একদম প্রধান যে প্রবাহমান নদী এখান থেকেই প্রবাহিত হচ্ছিল। তো সেই পুরো নদীটি কিন্তু বন্ধ করে দিয়ে এই যে চ্যানেলটি সেটি করা হয়েছে। আমি যদি আপনি একটু সেটি দেখানোর চেষ্টা করি বাম দিকে, যদি একটু আমি আপনার সময় পাই, আপনি দেখেন যে এই বাম দিকে এই যে বছিলার মধ্যে যে তুরাগ নদী তার মধ্যে আমিন মোমিন হাউজিং, সেই হাউজিংটি পুরোপুরি ধীরে ধীরে বাম দিকে যদি দেখেন তাহলে আপনি বুঝবেন একদম আমাদের পিছন দিকটা এই যে দেখছেন এখন এটি পুরো কিন্তু তুরাগের নদী। এই নদীর মধ্য থেকে যে এই হাউজিংটি করা হয়েছে তা কিন্তু আপনি নিশ্চিতভাবে এখন বোঝা যাচ্ছে। আমি যদি আপনাকে আরেকটু দেখাই, এবং এ পাশে কিন্তু সেই ব্রিজ দেখা যাচ্ছে বছিলা ব্রিজ। তো সব মিলিয়ে আসলে এই যে আমিন মোমিন হাউজিং, এই হাউজিংটি লম্বায় 2800 ফুট এবং চওড়ায় বলা হয়েছে যে 250 ফুট করে এই পুরো তুরাগ নদীটি একদমই একটা মূল চ্যানেল বন্ধ করে দিয়ে এটি গড়ে তোলা হয়েছে। এবং আসলে সাধারণ মানুষ যে বিষয়টি বলছেন যে এই যে যেসব ছোটোখাটো ভবন উচ্ছেদ করা হচ্ছে তারা বলছেন যে সেগুলো তো উচ্ছেদ করতেই হবে, কিন্তু তার চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এ ধরনের হাউজিং। আপনি জানেন যে পুরো এই কেরানীগঞ্জ, বছিলা, মোহাম্মদপুর, এদিকে এমন অসংখ্য হাউজিং কিন্তু গড়ে উঠেছে এই বুড়িগঙ্গা এবং তুরাগ নদী দখল করে। আপনি দেখছেন তেমনি এই যে তুরাগের দখল করা হাউজিংটির মধ্যে এমন বিভিন্ন প্লট বিক্রি করা হচ্ছে যার মধ্যে ইতিমধ্যে স্থাপনাও করা হয়েছিল, তেমনই একটি স্থাপনা আপনি দেখছেন এই মুহূর্তে উচ্ছেদ করা হচ্ছে। এই ভবনটি মূলত একটা 3তলা ভবন ছিল, তো এখন সেটাকে ইতিমধ্যেই উপরের দোতলা তারা অপসারণ করতে সক্ষম হয়েছেন, এখন নিচতলা অপসারণ করা হচ্ছে। তো এই যে হাউজিংগুলো আছে সাধারণ মানুষ বলছেন এই হাউজিংগুলো যদি অপসারণ করে এই তুরাগকে আবারও প্রবাহ ফিরিয়ে দেয়া না যায় তাহলে কিন্তু টেকসই যে নদী দখল মুক্ত করার উদ্যোগ সেটি কিন্তু কখনোই আসলে বাস্তবায়ন হবে না। এর পাশাপাশি তারা বলছেন শুধু যে উচ্ছেদই নাই, এই যে পুরোপুরি একটি নদীকে দখল করা হলো, পুরোপুরি একটি নদীকে মেরে ফেলা হলো, এর জন্য এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠিনতম শাস্তির কথা বলছেন কিন্তু স্থানীয়রা। এবং আমি আপনাকে জানিয়ে দেই, আজ থেকে প্রায় 1.5 থেকে 2 বছর আগেই কিন্তু সুনির্দিষ্টভাবে এই আমিন মোমিন হাউজিংটি উচ্ছেদ করবার জন্য হাইকোর্ট থেকে সরাসরি নির্দেশনা ছিল। তো এতদিন ধরেও কিন্তু সেই নির্দেশনা বাস্তবায়ন হয়নি। তো অনেক দিন পর হলেও এখন বিএডব্লিউটি উচ্ছেদটি শুরু করেছে। এখন দেখা যাক গতকালকের মতো কোনো ঝামেলা হয় নাকি ঝামেলা মুক্তভাবে এই হাউজিংটি উচ্ছেদ করতে পারে। তো মোটামুটি আমার কাছে উচ্ছেদ অভিযানে ছিল সবশেষ খবর। বিআরডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব।